আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। কাঁঠালগুলো সিদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছিল। তো কাঁঠালগুলো আমার বাড়ির কাঁঠাল। তো এই যে মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি আর কড়াই চুলায় দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেব। তো এই কাঁঠালগুলো আমাদের বাড়ি থেকে আনা, সিদ্ধ করে নিয়ে আসছিলাম। তো এই কাঁঠালগুলো আমার দাদি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো সেই দাদি আমার এখন আর জীবিত নেই, দাদি মারা গিয়েছে। তো এখন এই কাঁঠালগুলো দেখে দাদির কথা খুবই মনে পড়ছে। কি আর করার, মানুষ একদিন চলে যাবে। তো এখন আমি এই যে পেঁয়াজগুলো সুন্দর ভাজি হয়ে গিয়েছে, একে একে যে মশলাগুলো লাগে সব মশলাগুলো আমি দিয়ে এটাকে সুন্দরভাবে একটু তেলের মধ্যে ভাজি করে তারপর পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কাঁঠাল এই নিয়ে আমি দ্বিতীয়বার রান্না করলাম, জানি না কেমন হবে। তো কাঁঠালগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, একটু নরম ছিল। তো এর জন্য আমি বেশি একটা কষাবো না কাঁঠাল, যে বেশি কষানোর পরে আবার নরম হয়ে যাবে, এর জন্য বেশি একটা কষাবো না। মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যে মাংস থেকেই কতগুলো পানি উঠে গিয়েছে। তো এখন প্রায় আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি কাঁঠালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা পানি দেব, যে মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে। তখন আমি কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালটা একটু বেশি বাতি হয়ে গিয়েছিল। এগুলা কচি থাকা অবস্থায় করতে হয়। তো খেতে ইচ্ছে করছিল, এর জন্য এটাই গাছ থেকে পেরে নিয়েছিলাম। তো আমি যে এটা মাংসর সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু আমি ঝোল দিয়ে দেব, বেশি একটা দেব না। তো কাঁঠালের তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি জানি যে সবাই গরুর মাংস দিয়ে কাঁঠাল পছন্দ করেন, যারা মুসলিম আছেন। অনেককেই দেখেছি রান্না করতে। তো কাঁঠালের তরকারি খেতে আমার ভালো লাগে, এমনি কাঁঠাল খেতেও ভালো লাগে, তরকারি খেতেও ভালো লাগে। তো এটা আমি এখন একটু হালকাভাবে ঢেকে দিলাম, বেশি একটা জাল দেব না। এই যে হয়ে গিয়েছে কত সুন্দর। তো এর মধ্যে আমি হালকা করে পানি দিয়ে দেব, অল্প পরিমাণে। তাই ভয় লাগছিল যে যদি একদম নরম হয়ে যায় তাহলে কেমন হবে। তো নরম হয় নাই, ভালো ছিল। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। এই যে দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি চিন্তা করেছিলাম একদম হয়তোবা নরম হয়ে যাবে, তো ইনশাআল্লাহ নরম হয় নাই, সুন্দর ছিল, খেতেও অনেক টেস্ট হয়েছিল। দেখতেও সুন্দর লেগেছে, খেতেও ভালো লেগেছে।